পেয়েছি সোনাকে। জাঙ্কুকের খবর সুগাই দিতে পারবে, তে সঠিক লোকই দায়িত্ব নিয়েছে। আমার কেন জানি না ভীষণ ভয় করছে, জানিস তো। মনে হচ্ছে মনে হচ্ছে কিছু একটা বাজে হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। তে তুই আজকে সবার সামনে ব্রাইডকে চড় মেরে ঠিক করিসনি। এতে তুই নিজের বিপদ নিজে ডেকে আনলি। তুই জানিস না তে, ব্রাইড এখন পলিটিক্যালে ঢুকে গেছে। ও যা ইচ্ছে করতে পারে। আসলে আমার মাথায় ছিল না ওই মুহূর্তে। তাছাড়া জাংকুককে ওরকম ভাবে দেখে, কিরকম ভাবে দেখে, আরে আরে উনি অনেক রেগেছিলেন। আর আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলেন, কেমন যেন মুখটা ফ্যাকাশে লাগছিল। হ্যাঁ, তাতে তোর কি? আমার কি মানে? কি বলছিস তুই? ভুল কি বললাম? তোর কি যায় আসে জাংকুকের মুখ ফ্যাকাশে হয়ে থাকলে? আর তাছাড়া তুই তো ব্রাইডকে পছন্দ করতিস, তাহলে অ্যাকসেপ্ট করলি না কেন? ওর জন্য তো তুই জাংকুকের সাথে মিসবিহেভ করেছিলি, তাই না? তাহলে অ্যাকসেপ্ট করে নিতিস। তোর মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছিস তুই জিমিন? আমি একজন বিবাহিত মেয়ে, আর জাংকুক আমার স্বামী। ওনার কিছু হলে আমার খারাপ লাগে। ওনাকে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। আর ওনাকে ছাড়া অন্য... থেমে গেলি কেন? বল বল, ওনাকে ছাড়া অন্য অন্য কাউকে তুই অ্যাকসেপ্ট করতে পারবি না নিজের লাইফে, কি তাই তো? নিজের লাইফে অন্য কাউকে যখন মেনে নিতে পারবি না, তখন কেন জাংকুককে সুযোগটা দিচ্ছিস না? তে জাংকুক দা তো চাই সবটা নতুন ভাবে শুরু করতে, তাই না? কিন্তু আমি চাই না জিমিন, সবটা নতুন করে শুরু করতে গেলে আমাকে ওনার আগের করা ব্যবহারগুলো ভুলতে হবে। আর তাছাড়া আমি একজন বিবাহিতা। এভাবে কোনো একটা ছেলে আমাকে বিনা অধিকারে টাচ করবে, সেটা আমি মেনে নেব না। আমি ওনার লিজার মতো মেয়ে নয়। ডিভোর্স দিয়ে দেবো বলেই যে আমাকে এরপর অন্য কাউকে বিয়ে করতে হবে, এমন তো কোনো কথা নেই, তাই না? তুই কি জানিস তুই নিজেই নিজেকে ঠকাচ্ছিস? আমি কেন নিজেকে ঠকাতে যাব? এভাবে নিজের অনুভূতিগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করিস না তে। বিয়ে জিনিসটাকে মানিস তুই। আচ্ছা মানলাম তুই জাংকুককে মেনে নিবি না, পছন্দ করিস না, ঘেন্না করিস। তাহলে তোর হাতে শাখা কেন? কেন তুই শাখা পরিস? তাহলে তুই পড়বি না, ভেঙে ফেল। কেন মানিস? এতে জাংকুকের ক্ষতি হবে। কি হবে ও মরে গেলে? জিমিন, মুখ সামলে কথা বল। এমনিতেই উনি কিভাবে আছেন তার কোনো খোঁজ পাইনি আমি। কোথায় আছেন, কি করছেন কিছু জানি না। তার মধ্যে তুই এমন... প্রথমে রেগে জোর দিয়ে কথা বললে, শেষ মুহূর্তে তে কেঁদেই ফেলে। হঠাৎ করে জিমিন তেকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস তোর এতটা খারাপ কেন লাগছে আজকে জাংকুকের কথা ভেবে? কারণ লিজা যখন জাংকুকদার সাথে ক্লোজ থাকে তখন তুইও কষ্ট পাস। আজ তোর অবস্থায় জাংকুকদা দাঁড়িয়ে, তাই তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস জাংকুকদা কেমন ফিল করছে। জাংকুকদা আর তুই এখন এক জায়গায় দাঁড়িয়েতে আমি খুব ভালোভাবে জানি তুই জাংকুকদাকে ভালোবাসিস। এবার হতে পারে তুই এটা বুঝেও অস্বীকার করছিস, মানতে চাইছিস না জাংকুকদার আগের ভুলগুলো ভেবে, কিংবা তুই নিজের অনুভূতিগুলোর অর্থ বুঝতে পারছিস না। জানিস না তোর এই অনুভূতিগুলোর নাম কি? জিমিন তেকে সোজা করে চোখে জল মুছিয়ে দিয়ে দুগালে হাত রেখে বলে, চিন্তা করিস না, জাংকুকদার কিচ্ছু হবে না। ও একদম ঠিক থাকবে। যে গেছে জাংকুকদার খোঁজ করতে, সেই কিন্তু হতে দেবে না জাংকুকদার কিছু। তুই চল এখন ভার্সিটি, আজকে আর ক্লাস করা লাগবে না। জিমিনের সাথে হোস্টেলের দিকে হাঁটতে হাঁটতে তে জিজ্ঞেস করে, তুই কিভাবে শিওর হচ্ছিস যে সুগা ওনার কিছু হতে দেবে না? শুধু আমি না, ভার্সিটির যে কাউকে জিজ্ঞেস করলে যারা জাংকুকদা আর সুগাকে চেনে, তারা সবাই আমার মতোই বলবে। এমন কেন? ওরা বেস্ট ফ্রেন্ড তাই? ওরা হলো গিয়ে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। বাংলা ভাষায় যদি বলিস তাহলে হরিহরাতা, দুজন দুজনকে সামলে রাখে সব সময়। জাংকুকদা কেমন, এটা যদি তুই কখনো জানতে চাস তাহলে বলবো সুগার কাছে চলে যাবি। এ টু জেড ও সব ইনফরমেশন দিয়ে দেবে তোকে। তাই তো বললাম চিন্তা করিস না, জাংকুকদাকে সুগার ঠিক সামলে নেবে। একমাত্র ওই পারে জাংকুকদা রেগে গেলে তাকে শান্ত করতে। আপাতত আপাতত আপাততটা মানে কি? আপাতত মানে এতদিন অবধি সুগা ছাড়া জাংকুকদার রাগকে কেউ সামলাতে পারেনি, কিন্তু এখন তো তুইও এসে গেছিস, তাই বললাম আর কি মারবি না একদম। আচ্ছা তুই জাংকুককে জাংকুকদা বলিস, কিন্তু সুগাকে সুগা কেন বলিস? কি ব্যাপার? জাংকুকদা, সুগা, ব্রাইট, আমি
সবাই একই স্কুলে পড়তাম। জাংকুক দা, সুগা আর ব্রাইট সেম ক্লাস ছিল। আমি আর লিজা সেম ক্লাস ছিলাম। সেখান থেকে সবার সাথে সবার পরিচয়। আমি ছোট থেকেই আমার থেকে যারা বড় তাদের নাম ধরে ডাকি, এবার সে দাদা হোক বা দিদি। জাংকুক দাকে আমার প্যারেন্টস চেনেন, তাই শিখিয়ে দিয়েছিল দাদা বলতে। তাও প্রথম প্রথম বলতে পারতাম না, তাই মা বকেছিল। তারপর থেকেই দা বলি, বুঝলি? জিমিন, তুই যতই হাস, আমার কেমন যেন একটা খটকা লাগছে। তের এমন ভাবনার মধ্যেই সুগার ফোন আসে। সঙ্গে সঙ্গে রিসিভ করে হ্যালো বলতেই সুগা বলে, জাংকুক একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না তে বৌদি। কোথায় আছে এখন? আমার সাথে, আমি ওর বাড়িতেই আছি কদিন, তাই অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। সুগা ফোনটা কেটে দিলে তে হোস্টেলের ভেতরে চলে আসে। ওনার খবর পাওয়ার পরও কেন যে আমার মনটা এত খারাপ করছে আমি জানি না। গতকাল সুগা খবর দেওয়ার পর আর কোনো খবর পাইনি। জানি না আজকে উনি আসবেন কিনা। অনেক মন খারাপ করছে ওনার জন্য। জিমিন কোথায় তে? পরে আসবে। তুমি কোথায় ছিলে? সেটা জেনে তোমার কি কোনো কাজ আছে? এভাবে কেন বলছো? যেভাবে বলার সেভাবেই বলছি। আমি জানি তুমি কালকের ঘটনার জন্য রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমার কোনো ইচ্ছা ছিল না বেরাইয়ের সাথে কথা বলার। আমি সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ও হুট করে ওরকম একটা কাজ করে বসলো। আর তুমি ওকে একটা চড় মেরে দিলে। তে তোর আইডিয়া নেই ব্রাইট কতটা খারাপ, ও যে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে তুই ভাবতেও পারছিস না। তুই কাজটা একদম ঠিক করিসনি। আজ অবধি ব্রাইটকে এরকম ভাবে অপমান কেউ করেনি, তাও আবার সবার সামনে। আরে অপমান করা তো দূর, কেউ ভাবে না পর্যন্ত। না জানিও কি ফোন দিয়ে আটবে তোকে ফাঁসানোর জন্য। চিচাঙের কথাগুলো শুনে কেমন যেন ভয় পেয়ে গেল তে। কেন যে না বুঝে কাজ করি কে জানে বাবা। এখন এখন কি হবে আমার? চিচাং তো এই ইয়ারটাই ভার্সিটিতে থাকবে, তারপর কি করব আমি? এই ভাবতে ভাবতে পাশ ফিরে তাকাতে দেখে জাংকুক আসছে, পাশে সুগা, হাতে ব্যান্ডেজ করা জাংকুকের। কিছু বলবে তার আগে জাংকুক প্রিন্সিপাল ম্যাডামের ঘরে ঢুকে যায়। এই তে এভাবে দৌড়ে এলি কেন? সুগা যে বলেছিল ওনার কিছু হবে না, তাহলে জাংকুকের হাতে ব্যান্ডেজ কেন? জিমিনও তো বলেছিল সুগা সামলে নেবে, তাহলে কেন ওনার হাতে ব্যান্ডেজ? ভীষণ রকম মাথা গরম হচ্ছে ওনার উপর। রাগ হলেই কি নিজের ক্ষতি করতে হবে? বড্ড অসহায় লাগছে এবার নিজেকে। না না, এভাবে অস্থিরতার মধ্যে থাকবো কিভাবে আমি? আমি ওনার সাথে কথা বলতে চাই, আমাকে কথা বলতে হবে ওনার সাথে। কি হয়েছে ওনার?